বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কুশি কাটার সিম্পলের মধ্যে একদম সহজ ছোট্ট একটি ফুল তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ফুলটি কুশি কাটার কাজে একেবারে নতুন যারা তারাও তৈরি করতে পারবেন। এই যে দেখুন, প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করব। একটি ম্যাজিক রিং করে নিলাম। এখন আমি দুটি চেইন করব। তাহলে এখানে আমাদের তিনটি চেইন হলো। ম্যাজিক রিং করার ফলে এখানে আমাদের একটি চেইন তৈরি হয়েছে। আমি আরও দুটি চেইন করে নিয়েছি। তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তো এখন আমি এই রিংয়ের ভিতরে আরও 11টি ডাবল ক্রোশেট করব। তাহলে মোট 12টি ডাবল ক্রোশেট হবে। যে দেখুন, রিংয়ের ভিতরে 11টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে আমাদের 12টি ডাবল ক্রোশেট হবে। তো 11টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন, আমি এখানে 11টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই ম্যাজিক রিংটাকে একটু ছোট করে নিব। দেখুন, ছোট করে নিয়েছি। এখন প্রথমে যে তিনটি চেইন করেছি, তিনটি চেইনের 3 নম্বর চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করার পরে এখানে আবার তিনটি চেইন করব। তিনটি চেইন করলাম, তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এই তিনটি চেইনের গোড়ায় আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের একই স্টিচের ভিতরে দুইবার ডাবল ক্রোশেট করা হলো। এর পরবর্তী যে স্টিচ আছে ওই স্টিচেও আমি দুইবার ডাবল ক্রোশেট করব। যে দেখুন, দুইবার ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী স্টিচেও দুইবার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ আমাদের 12টি স্টিচের উপরে এই রাউন্ডে মোট 24টি ডাবল ক্রোশেট হবে। প্রতিটা চেইন স্টিচে দুইটি দুইটি করে ডাবল ক্রোশেট করতে হবে। যে দেখুন, প্রতিটা স্টিচে আমি দুটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। যে দেখুন, আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন একটা স্লিপ স্টিচ করব। তিনটি চেইন করেছিলাম, এই তিনটি চেইনের 3 নম্বর চেইন থেকে একটা স্লিপ স্টিচ করে বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। এই সুতাটা হাইড করে নেব এই সুইয়ের সাহায্যে। প্লাস্টিকের সুইগুলো থেকেও স্টিলের সুইগুলো বেশি ভালো। যে এরকম একটা সার্কেল তৈরি করে নিলাম। তো এরকম আমাদের 5টি লাগবে। তো আমি অফ ক্যামেরায় এই যে আরও 5টি আরও 4টি তৈরি করে নিলাম। তো আমাদের মোট 5টি হলো। এখন কাজটা দেখুন, যে এই সুইয়ের মধ্যে সুতাটাকে একটু ঢুকিয়ে নেব। এই যে দেখুন, যেখানে জয়েন আছে এই জয়েনের জায়গাটাকে এভাবে ধরবো। এভাবে ধরে
যে এইভাবে গেঁথে নেব সুইর সাহায্যে। আবার এই যে দেখুন এখানেও যে জয়েনের জায়গাটা আছে, এই যে দেখুন এই জায়গাটাতে এরকম করে এটাও গেঁথে নেব। এরকম করে পাঁচটি পাপড়ি, পাঁচটি সবগুলোই আমি এভাবে একই নিয়মে গেঁথে নেব। যে দেখুন এইভাবে, এই যে দেখুন এইভাবে গেঁথে নেব। এই দুটোও গেঁথে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো গেঁথে নিয়েছি। এখন আমি আরেকটা রাউন্ড চাইলে আপনারা সেলাই করে নিতে পারেন। আরেকটা রাউন্ড সেলাই করে নিলে ভালো হয়। এভাবে আরেকটা রাউন্ড সেলাই করে নেব। এখন আমি যে গিট দিয়ে দিব, দেখুন এখানে টাইট করে একটু গিট দিয়ে দিব। এই সবগুলো গেঁথে নেওয়ার পরে এরকম করে গিট দিয়ে দিব। এই যে দেখুন এখন এগুলো একটু মেলে দিব এভাবে, পাপড়ির মতো এগুলোকে একটু মেলে দিব। যে দেখুন মেলে দেওয়ার পরে এই যে এখানে একটা পুঁতি লাগিয়ে নেব, তাহলে দেখবেন এটা ফুলের মতো হয়ে গেছে। এই ফুলটা কিন্তু অনেক সহজ। আশা করি যারা নতুন আছেন কুশি কাটার কাজে তাদের কাজে আসবে। দেখুন এটা কিন্তু তারাও বানিয়ে নিতে পারবে। এই যে এই বড় পুঁতি লাগাতে পারেন বা এরকম ছোট ছোট সাইজের পুঁতি লাগাতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লাগিয়ে নেবেন। এটা সুই সুতার সাহায্যে বা একটু ঘাম দিয়ে লাগিয়ে নিতে পারেন পুঁতিটা। আর এখানে ভালো করে টাইট করে মানে গিট দিয়ে সুতাগুলো একটু ঘুরিয়ে এনে তারপরে সুতাটা কেটে দিলে হবে, তাহলে ফুলটি কমপ্লিট হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।